কাজটা হবে তো? আমি আমার স্বামীকে সুস্থ করে তুলতে পারবো তো? আমার টাকাটা পাবো তো স্যার? হ্যাঁ, টাকা তো তুমি পাবেই। তোমার স্বামী হাসপাতালে গুলি খেয়ে আছে আমাদের জন্য। তোমার কাজটা আমি করব না, তা কি কখনো হয়? স্যার, তাহলে আমার টাকাটা কবে পাবো? হ্যাঁ, পাবে তো। কিন্তু সোনিয়া, তার জন্য তো তোমাকে আবার আমার সাথে দু একবার দেখা করতে হবে। এই দাঁড়াও, আমি আগে গিয়ে দেখে আসি বাইরে কেউ আছে কিনা। বাইরে কেউ নাই, তুমি চাইলে যেতে পারো এখন। কিন্তু পায়জামাটা উল্টা করে পড়ছো না। অসাধারণ। দরজা খোলা আছে, ভিতরে চলে আসো জান পাখি। আচ্ছা, আমি যে সময় আসবো তুমি কি করে জানলে? সাধারণত এই টাইমেই তো তুমি অফিস থেকে ফেরো, কিন্তু ব্যাপার কি আজকে আমার জান পাখিটাকে তো খুশি খুশি লাগতেছে কেন? ধারণা করো তো কেন আমি এত খুশি? আজকে আমি মহা খুশি। তা তো আমার বউটার মুখ দেখে আজকে আমি বুঝতে পারতেছি সে অনেক বেশি খুশি। কিন্তু সোনা, তুমি যদি আমাকে না বলো আমি বুঝবো কিভাবে? জান, আমার না প্রমোশন হয়েছে অফিসে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ জান, আজ তো আমি মহা খুশি। শুনছো কি হয়েছে? নুসরাত তো আমাকে নিয়ে পুরো জিলাস। আর রাফি স্যার সে আমার কেবিনে এসে আমাকে কংগ্রাচুলেশন জানালো। বিলিভ করবা না, এত ইন্টারেস্টিং। ওয়াও! না 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 না, হতে পারে না। সে আমার সাথে এত বড় বেইমানি করতে পারে না। কি হলো জান? তুমি ঘামছো কেন? এতক্ষণ তো খুব ভালো ছিলা। তুমি খুশি হওনি? কিছু না। কিছু না মানে? কিছুই মাথায় আসছে না। কি করব আমি? নিশির সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে। মেয়েটা আমাকে ছাড়া যেন কিছুই বুঝে না। তাহলে কেন আমার সাথে এমন করলো? নাকি আমি সোনিয়ার সাথে যা জোর করে করেছি তাও নিশির সাথে কেউ করেছে? উফ, আমি সোনিয়ার সাথে যা করেছি তা তো পাপ। আমি পাপী, মহাপাপী। আর এটা আমার পাপের ফল। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করবো? আমি আজ বুঝতে পেরেছি কেউ পাপ করলে সেই পাপের ফল তাকেই ভোগ করতে হয়। কি করবো? তুমি আমাকে বলে দাও। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. এর আগে কোনোদিনও ফজরের নামাজের সময় আমার ঘুম ভাঙেনি। নিশি অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি ঘুমের দেশে ছিলাম। জানি না মাবুদ, আজ কেন ঘুম ভেঙে গেল। হে আল্লাহ, আমি জানি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। তবু আজ কেন জানি তোমার সিজদায় পড়ে কাঁদতে মন চাচ্ছে। যাই, উজু করে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। ইয়াসিন আল কুরআনিল হাকিম
إنك لمن المرسلين على صراط مستقيم لتنذر قوما ما أنذر আমার এখন বিশ্বাসই হচ্ছে না নিশি এমনটা করতে পারে। তবে কি আমার ভাবনাটা ভুল? হতে পারে। কি বলবেন আপনি? আপনি আবার কেন এসেছেন? নাকি আমাকে বুক করার সাথ জাগছে আবার? আপনি তো আমার সব কেড়ে নিছেন, এখন আবার কেন এসেছেন? আমি যে এই পাপ আর বয়ে বেড়াতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও সোনিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আপনাকে আমি কিভাবে ক্ষমা করব? আপনি তো আমার সব কেড়ে নিছেন। আপনি কি আমার হারিয়ে যাওয়া সেই ইজ্জত ফিরিয়ে দিতে পারবেন? আপনাকে কিভাবে ক্ষমা করব বলতে পারেন? যে লোক একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে তাকে কি করে ক্ষমা করা যায় বলেন? আমার স্বামীর বিপদের সময় আমি আপনার কাছে সাহায্য চাইলাম, তার বিনিময়ে আপনি আমার ইজ্জতটাই কেড়ে নিয়ে গেলেন। আমি এখন কি নিয়ে আমার স্বামীর কাছে যাব বলুন? জবাব দিন, জবাব দিন। জানি আর জবাব আপনার কাছে নাই। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করব না। আমি কি করে আপনাকে ক্ষমা করব? আমি জানি আমার এই পাপের সর্বোচ্চ শাস্তিটা কি। এই পাপের সর্বোচ্চ শাস্তি গলা অব্দি মাটির সাথে মিশিয়ে পাথর নিক্ষেপ করা। যতক্ষণ না পর্যন্ত সেই পাপে মারা যায় ঠিক ততক্ষণ। কিন্তু আমার তখন কি হয়েছিল আমি নিজেও বলতে পারবো না। সোনিয়া, আমি জানি তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না। তারপরও তোমার এই বিপদের দিনে আমাকে তোমার পাশে থাকতে দাও। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন, উঠুন। এখন আপনি কি করতে চান? সোনিয়া, এই নাও একটা এটিএম কার্ড। তোমার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা লাগে তুমি এখান থেকে উঠে তোমার স্বামীর চিকিৎসা করাও। আমি জানি টাকাটা তোমার খুব দরকার, তুমি প্লিজ না করো না। এবং আমি এটাও জানি আমি তোমার সাথে যে পাপ করেছি এই পাপের কোনো ক্ষমা নেই। আর আত্মহত্যা আমি করতে পারবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। তুমি দয়া করে আমার পাপের বোঝাটা আর বাড়াবে না। তুমি এখান থেকে যত টাকা লাগে তোমার স্বামীর চিকিৎসার জন্য তুমি নিয়ে খরচ করো। এবং আরো যদি টাকা দরকার হয় তুমি আমাকে জানাইও। নাও। দেখাই হয়তো শেষ দেখা। আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না, কোনোদিনও না। বিদায় পৃথিবী। আর কোনো পাপের জন্য যেন সোনিয়ার মতো নিষ্পাপ মেয়েদের সতীত্ব নষ্ট না হয়। এসবের মানে কি? আমি যে কিছু বলছি কানে যাচ্ছে না? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। শুধু নিজের কথা চিন্তা করলে একবার আমার কথা, আমার ভেতরে যে বড় হচ্ছে তার কথা চিন্তা করলি না? তুমি এতটা স্বার্থপর। তোমার ভিতরেরটা মানে? আরে বুদ্ধু, আমি মা হতে চলছি আর তুমি বাবা। তুমি জানো না নিশি, আমি কত বড় একটা পাপ করেছি। এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকার আমার নেই। আমি চাই না আমার পাপের মাসুল তোমাকে দিতে হোক। তুমি কিছুই জানো না, জানলে হয়তো আজ আমাকে বাঁচাতে না।
মানে কি জানো তুমি? তাহলে শোনো, আমি কোনো প্রমোশন পাইনি। আর সেদিন যখন আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন আমার সোনিয়া ভাবির সাথে দেখা। আরে ভাবি, কেমন আছেন? কি অবস্থা? কোথা থেকে আসলেন? আচ্ছা, এই অবস্থা কেন? চুল টুল এলোমেলো। হ্যাঁ, ভাইকে মারছে? আচ্ছা শুনছেন মনে হয় আপনার ভাই কোম্পানির টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে তারপর হাইজাকার টাকা নিয়ে যার তাকে গুলি করে রেখে যায়। সে এখন হাসপাতালে, তাড়াহুড়া করে বেরোয় তো তাই। কি বলছেন ভাবি? সত্যি করে বলেন, কি হয়েছে আপনার? না মানে না ভাবি, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার পাজে উল্টো করে পড়েছেন, চেহারা এই অবস্থা। ভাবি ভাবি ভাবি, সত্যি করে প্লিজ বলেন, আমি কাউকে বলবো না। আপনার বাসা ওইদিকে, আপনি এদিক থেকে আসলেন না, কি হয়েছে ভাবি প্লিজ বলেন। না মানে আমার স্বামী গুলি খাওয়ার পর পলাশ ভাইয়ের কাছে দেখা করতে যায়। আমি এখন আপনার স্বামীর কাছ থেকে এসেছি। স্বামী, আমার এই অবস্থার জন্য আপনার স্বামী দায়ী। আমার সরলতার সুযোগ নিয়ে সে আমার এই সর্বনাশ করছে। কি বলছেন আপনি? হ্যাঁ ভাবি, সত্য কথা বলছি। খবরদার আমার স্বামীর নামে আর একটা বাজে কথা বললে আপনার কিন্তু খবর আছে। আপনি যদি আমার মুখের কথা বিশ্বাস না করেন ভাবি, তাহলে কি করার আছে? আপনি যে এতটা বাজে আমি জানতাম না। আপনি এতটা নিচু মনের মানুষ, একটা মহিলা হয়ে আরেকটা মহিলার হাজবেন্ডের নামে এত বাজে কথা আপনার বলতে বিবেকে একটা বার বাঁধলো না? ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আবারও বলছি, আমি যা বলছি সত্যি বলছি। আপনি যান আমার সামনে থেকে। চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, সত্য কখনো চাপা থাকে না। সত্য একটা না একটা সময় প্রকাশ হবে। ভাবি এসব কি বলে গেল? একজন নারী তার ইজ্জতের উপর কখনো কলঙ্ক লাগাবে না? তাহলে কি পলাশ ইচ্ছে করে ভাবির সাথে? ছি ছি ছি, আমি আর ভাবতে পারছি না। বিষয়টা কি আমার ঠান্ডা মাথায় বের করতে হবে। আমি সোনিয়া ভাবিকে আগে থেকে চিনতাম। তোমার অফিস থেকে তার সাথে আমার পরিচয়। তারপরে মনে হলো তুমি যদি সত্যি ভাবির সাথে জঘন্য কাজটা করে থাকো, সোমা ভাবিদের রুমে যাই, আমি তাদের বাথরুমে যাই, গিয়ে আমার জামা কাপড় উলটপালট করে নিই, যেমনটা সোনিয়া বলেছে। তোমার নজরে আসার জন্য আমি আমার প্রমোশনের কথাটা বলি, আর তোমাকে নেচে নেচে আমার উল্টো পায়জামাটা দেখাই, যেন তোমার নজরে পড়ে, যেমনটা সোনিয়া ভাবির ছিল। জানো, তোমার মুখে যখন আমি ভয়ের ছাপটা দেখেছিলাম, তখনই আমি বুঝে গিয়েছিলাম তুমি ওই সেই জঘন্য কাজটাই করেছো সোনিয়া ভাবির সাথে, যে কথাটা সোনিয়া ভাবি আমাকে রাস্তায় বলেছিল। সেদিন আমার এত পরিমাণ কষ্ট লেগেছিল, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কালকে যে তোমাকে আমি পার্কে দেখলাম। আরে সেটা আমার চাচাতো ভাই রিফাত ছিল। আমি যখন জানতে পারলাম সোনিয়া ভাবির কিছু টাকা দরকার, আর সেই টাকার জন্য তোমার সাথে নোংরা কাজ করতে বাধ্য হয়েছে, তখন আমি আমার চাচাতো ভাই রিফাতকে বললাম কিছু টাকা নিয়ে আসতে। রিফাত টাকা নিয়ে আসে, আর তখন সেই টাকা নিয়ে আমি হসপিটালে গেলাম। আমি আর রিফাত যখন হাসপাতালে সোনিয়া ভাবির কাছে টাকা নিয়ে গেলাম, তখন তিনি বললেন তুমি নাকি তার বাসায় গিয়েছো, তার কাছে ক্ষমা চাই, একটা এটিএম কার্ডও নাকি দিয়ে আসছো আনলিমিটেড টাকা তুলতে। আমি জানতাম তুমি পার্কের রাস্তা দিয়ে বাসায় ফিরবে। তাই আমি আর রিফাত প্ল্যান করে গিয়েছিলাম পার্কে কথা বলতে। অবশ্য এ ব্যাপারে রিফাত কিছুই জানে না। যে নারী তার হাজবেন্ডকে অন্যজনের কাছে ছোট করে, সে নিজেও ছোট হয়, আর যে নারী তার হাজবেন্ডকে বড় করে, সে নিজেও বড় হয়। ভাবির কাছে ক্ষমা চেয়েছিলে, কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আর তার চাইতে বেশি ভালো লেগেছিল যখন তুমি নামাজ পড়াটা ধরলে। বিলিভ করো, আমি এর পরে সবকিছু ভুলে গেলাম। তুমি শয়তানের ধোঁকায় পড়ে একটা না হয় ভুল করেই ফেলেছো। সেই জন্য তো ভাবির কাছে আল্লাহ তাআলার কাছে অনেক ক্ষমা চেয়েছো। শোনো,
যারা পাপ করে ফেলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তাদের উচিত আল্লাহ তাআলার কাছে দিনরাত তওবা করা এবং আর পাপ না করার সিদ্ধান্ত নেওয়া। শোনো, তুমি তো নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছো। আমার আল্লাহ তাআলা মহান, সে হয়তোবা তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাই যেন হয় নিশি। তুমি এখন আত্মহত্যা করলে আরেকটা পাপ করতে, শুধু পাপ না মহাপাপ করতে, তুমি একটা মহাপাপী হয়ে যেতে। আমি তোমাকে অনেক ভালোবাসি পলাশ। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার অনেক কঠিন হয়ে যাবে, হয়তো আমি মারাও যাবো। না জান পাখি, এভাবে বলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর অশেষ এক নিয়ামত। যারা বিয়ে করেনি তারা হয়তো বুঝবে না। তোমার আমার মৃত্যু যেন একই দিনে হয়, আমি আল্লাহর কাছে এটাই চাই।